This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণের আগে আসিফ আলী রোডে দেখতে পাওয়া গিয়েছিল উমারকে। এবার প্রকাশ্যে এলো তার সিসিটিভি ফুটেজ। বিস্ফোরণের আগে কোথায় কোথায় গিয়েছিল জঙ্গি চিকিৎসক, তদন্তকারীদের নজরে উমারের গতিবিধি। এই মুহূর্তে আপনাদের আরো একটা ছবি দেখাচ্ছি, আবারও একটা সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সারফেসড হয়েছে। দিল্লি বিস্ফোরণের আগে আসিফ আলী রোডে দেখতে পাওয়া যায় ডাক্তার জঙ্গি উমারকে। প্রকাশ্যে তার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। সবার প্রথম টিভি9 বাংলা যে ফুটেজ দেখাচ্ছে আপনাদের, বিস্ফোরণের আগে কোথায় কোথায় গিয়েছিল জঙ্গি চিকিৎসক, আর একটা নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে টিভি9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ঘটানোর আগে আসিফ আলী রোডেও গিয়েছিল উমার। একেবারে দীপ, সকাল থেকে আমরা যে তথ্যটা বারবার দিচ্ছি যে বিস্ফোরণের আগে এই উমারের গতিবিধি কি সেটা তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সূত্রেই যেটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরণের ঠিক 30 থেকে 40 মিনিট আগে দিল্লির অরুণা আসিফ আলী রোড সেখানে উমারকে দেখা গিয়েছে, এবং সেখানে তাকে ফোনে কথা বলতে দেখা গিয়েছে। গাড়ি রয়েছে তার যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণে, সেই গাড়িটি রয়েছে, তাকে হাঁটাচলা করতে দেখা যাচ্ছে। প্রশ্ন এখানে যে বিস্ফোরণের আগে সে সেখানে কি করছিল, বিস্ফোরণের আগে সেখানে থেমে সে কি কারোর সঙ্গে দেখা করেছিল, কথা বলেছিল, কোনো ইনফরমেশন শেয়ারিং অর্থাৎ কোনো তথ্য আদান প্রদান, বা যে কোথায় বিস্ফোরণ ঘটাবে বা বিস্ফোরক কোথায় রাখবে সেই সংক্রান্ত কোনো বিষয়ে কথা হয়েছিল, অর্থাৎ এই ঘটনা সম্পর্কিত কোনো কথা হয়েছিল কিনা সেগুলি তারা যাচাই করার চেষ্টা করছেন। সেই কারণেই এই আসিফ আলী রোডের যে ঘটনা যেখানে দেখা গিয়েছে এই উমারকে, সেই এলাকার আরও সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেখানে সেই ফুটেজগুলি তারা ঘেঁটে দেখার চেষ্টা করছেন যে উমারের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল কিনা, তার গতিবিধিটা কী ছিল। তাকে গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে, গাড়ির পাশে দেখা যাচ্ছে, কিন্তু তার পরবর্তীতে সে কোথায় গিয়েছে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা, এবং সেই সূত্রেই তার এই ফুটেজ সামনে এসছে। যে ফুটেজ থেকে স্পষ্ট যে তার গতিবিধি রয়েছে, অর্থাৎ তার পরিকল্পনার আগের পরিকল্পনা, সে একটি মসজিদে গিয়েছে সেটা জানা যাচ্ছে, সেখানে 10 মিনিট ছিল। অর্থাৎ কোথাও কি সে এই সময়টা, যে সময় বিস্ফোরণটা ঘটেছে, সেই বিস্ফোরণের সময়টাকে বেঁধে রেখে যে ওই সময়ে সে এই ধরনের ঘটনা ঘটাবে, তার আগে টাইম কিল করা এবং তার আগে কোনো রকম কোনো তথ্য আদান প্রদান করা, বা যেহেতু সে নিজে আত্মঘাতী হয়েছে এখন গোটা বিষয়টা স্পষ্ট, এবং ফিদায় হামলা করেছে, ফলে সেক্ষেত্রে সে ওখানে কেন ছিল, কি করছিল, সেই বিষয়গুলি এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। তাকে ফোনে কথা বলতে যে দেখা যাচ্ছে, সেই সিডিআর বের করছেন তদন্তকারীরা যে কার সঙ্গে কথা বলছিল এই ওমর, এবং কথা বলা হলে কি বিষয়ে বা কথা বলছিল সেটা জানার চেষ্টা করা হচ্ছে এনআইএর তরফ থেকে। অনেক ধন্যবাদ। আপাতত দিল্লি বিস্ফোরণে গোয়েন্দাদের ভাবাচ্ছে 10ই নভেম্বরের 3 ঘন্টা 29 মিনিট। দুপুর 3টে বেজে 19 মিনিটে লালকেল্লার পার্কিং লটে ঢোকে উমারের গাড়ি, আর সন্ধ্যে 6টা বেজে 48 মিনিটে পার্কিং লট থেকে বেরিয়ে যায় উমার। সন্ধ্যা 6টা বেজে 55 মিনিটে বিস্ফোরণ ঘটায়। কিন্তু লালকেল্লার পার্কিং লটে প্রায় 3.5 ঘন্টা কি করছিল উমার? কারোর নির্দেশের অপেক্ষা করছিল। সেই নির্দেশ পাওয়ার পরেই কি পার্কিং লট ছাড়ে উমার? 3.5 ঘন্টায় ফোনে কার কার সঙ্গে কথা, এখন এটা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তার কারণ এই মুহূর্তে নজর এই 3.5 ঘন্টা উমার পার্কিং লটে কি করছিল। আপনাদের আগেই জানিয়েছি এই সময় গাড়ি থেকে এক মুহূর্তের জন্য বাইরে আসেনি জঙ্গি ডাক্তার উমার। তাহলে গাড়ির ভিতরে পার্কিং লটে বসে সে কিসের অপেক্ষা করছিল? কারণ নির্দেশের, এটাই এই মুহূর্তে তদন্তকারীরা খতিয়ে দেখছে।